আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ভাগ্নি হচ্ছে বাইরে গিয়েছিল, আসার সময় আইসক্রিম নিয়ে আসছে, তো সেটাই আমরা খাচ্ছিলাম সবাই। ভাগ্নি এবং ভাগ্নি জামাইয়ের জন্য এখন হচ্ছে রান্না বান্না করতেছি, গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাংস দিয়ে আমি আবার মশলার সঙ্গে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নতুন করে কোনো পানি অ্যাড করব না। এভাবে করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানিটা কিন্তু এখনও শুকায়নি। তো আমি এভাবে করেই পানিটা হচ্ছে আগে শুকিয়ে নেব, আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে, আর এই যে মশলাটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে গেছে। এখন হচ্ছে আমি পুনরায় মাংসটা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস একটু তো পানি বেশি দিতেই হবে কষিয়ে নেওয়ার জন্য। এভাবে করে আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, এর মধ্যে আর আমি ঢাকা তুলব না। আমি অফ ক্যামেরাতে আলু দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে আমি আজকে অল্প পরিমাণে আলুটা দিয়েছি, কারণ প্রথমে ভেবেছিলাম যে একটু গরুর মাংসটাকে কষা কষা করে রান্না করব। পরে ভাবলাম যে যদি একটু আলু না দিই তাহলে আইন বাবাকে খাওয়াতে পারবো না, তার জন্য আমি আবার একটু আলু দিয়ে দিয়েছি। আর আজকে আলুটা কিন্তু আমি ভেজে দিইনি, না ভেজেই দিয়ে দিয়েছি আর কি। পোলাও রান্না করব, তার জন্য আমি এখন হচ্ছে যে চালটা ধুয়ে পানিটা নিয়ে রাখবো এই ঝুড়িতে করে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই ঝুড়িটা কিনে নিয়ে এসেছি চাল ধুয়ে রাখার জন্য। আসলে এই ঝুড়িটা কিন্তু অনেক বেশি ভালো পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। আমরা যারা হাউস ওয়াইফ আমাদেরকে কিন্তু রান্নার সহজ পদ্ধতি খুঁজে বের করতে হয়, যে কিভাবে রান্নাটাকে ইজি করা যায়, কিভাবে কোন জিনিসটা সহজ করে রান্নাবান্না এগিয়ে নেওয়া যায়। মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। অন্য একটি চুলাতে আমি পানি গরম করে রেখেছিলাম ঝোলের পানি দেওয়ার জন্য। এই যে ফুটান্ত গরম পানি কিন্তু এটা। ফার্স্ট টাইম কারোর জন্য রান্নাবান্না করতে গেলে অনেক বেশি হেজিটেশন কাজ করে ভিতরে, কিন্তু আমার ভাগ্নি জামাই বলতেছে যে আমার রান্না নাকি সে খেতে পারতেছে এবং তার কাছে নাকি ভালো লাগতেছে। তো সেটা শুনে আমি অনেক বেশি খুশি। রান্নায় প্রশংসা পেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই না? তো আমি আরও কিছুক্ষণ এরকম ঢাকনা দিয়ে জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া একই সঙ্গে টেনে নিয়েছিলাম, সেটাকে গুঁড়া করে নিয়েছি। আর আমার গরুর মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। তো এখন হচ্ছে পোলাওটা রান্না করব। তো আমি পোলাওটা রান্না হচ্ছে রাইস কুকারে করব। তো তার আগে আমি হচ্ছে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে তারপর কড়াইতে হচ্ছে চালটাকে ভুনা করে নেব, তারপর রাইস কুকারে বসিয়ে দেব।
তো অনেক সময় আছে যে আমার যখন তাড়াহুড়ো থাকে বা দ্রুত রান্না করার থাকে, তখন আমি হচ্ছে রাইস কুকারে হচ্ছে পোলাওটা রান্না করে নিই। আর রাইস কুকারে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয় যদি সব কিছু পরিমাণ মতো করে দেওয়া যায়। তো এখানে হচ্ছে দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি হচ্ছে চালটাকে এখন ভুনে নিচ্ছি। আর 1 চামচ চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে এখন হচ্ছে আমি চালটাকে ভালো করে ভুনে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এই কাজটা খুবই সচেতন হয়ে করতে হবে। তো আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চালটা নামিয়ে নেব আর এটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। খুব ভালোভাবেই চালটা আমি হচ্ছে ভেজে নিয়েছি। আর পোলাও ঝরঝরে করতে গেলে তো চালটা অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে। কড়াইটা ঘুরে যাচ্ছে, কড়াইও ঘুরে যাচ্ছে রান্নার জন্য। যাদের বেগুন ভাজিতে তেল হচ্ছে অনেক বেশি টেনে নেয়, যেমন আমার কিন্তু অনেক বেশি বেগুন ভাজি করতে গেলে তেল লাগে। তো আমি একটা নতুন টিপস পেয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি এই যে বেগুনের ভিতরে ভাজি করার আগে 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি আর এখন এই যে মাখিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু আমার তেলের পরিমাণটা খুবই কম লাগবে ভাজতে, আর বেগুনটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ধরনের হবে উপরের ভাগে। তো এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে এক এক করে বেগুনগুলো ভেজে নেব। আমার বাসা থেকে যখন কেউ আসতে চায় তখন আমার মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে, এটা ভেবে যে আমার বাসায় আমার বাড়ি থেকে কেউ আসবে, তাদেরকে আমি দেখতে পারবো, তাদের সাথে একসঙ্গে বসে গল্প করতে পারবো। কিন্তু যখন আসার পরে সময়গুলো কেন জানি পার হয়ে যায়, আর কিভাবে পার হয় বুঝতেও পারি না। আর যেহেতু আমি একা মানুষ, আমার দেখা যাচ্ছে যে বাসায় কেউ আসলে রান্না বান্না এটা ওটা করতে করতেই কিন্তু সময়টা অনেকটা চলে যায়, তাদের সাথে আসলে ঠিক মতো গল্প করতেও পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার রাইস কুকারে ভাতটা মানে পোলাও ভাতটা প্রায় হয়ে গিয়েছিল, আর আমি পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে আবার একটু দমে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আয়ন বাবা হচ্ছে খেলাধুলা করতেছিল তার আপ্পির সাথে, ওরা খুব মজা করতেছিল ওর সাথে। আর আয়ানও এখন হচ্ছে কেউ বাসায় আসলেও অনেক খুশি হয়, খেলাধুলা করে, খুব ভালো লাগা কাজ করে ওর মধ্যে আর কি। আর এটা দেখে কিন্তু আমাদের মধ্যে বেশ ভালো লাগে, যেহেতু ও বাসাতে একা থাকে সারাদিন, খেলাধুলা ওইভাবে কারোর সঙ্গে করতে পারে না। যখন বাসায় কেউ আসে তাদের সঙ্গে ও খুব ভালো করে মিশে যায় আর খেলাধুলা করে। তো ওদের সঙ্গে আমিও একটু খেলাধুলা করার জন্য আসতেছিলাম, কিন্তু কি করব, আমার তো চুলায় রান্না, তো চুলায় রান্না রেখে আসলে আমিও তো আয়ন বাবাকে অতটা সময় দিতে পারতেছিলাম না। তো আমার ভাগ্নি হচ্ছে ওকে সময় দিচ্ছিল। আর এই যে আমি আবার কিচেনে চলে যাচ্ছি, কারণ আমার তো রান্না করতেই হবে, তাই না? কারণ নতুন জামাই এসেছে, তাকে তো আমাকে টাইমলি খাওয়া দিতেই হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোলাওটা একদম রেডি, আর পোলাওটা দেখে কিন্তু বুঝতে পারছেন একদম ঝরঝরে একটা পোলাও হয়েছে। আর রাইস কুকারে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়, ভালো হয় যদি আপনি সব কিছু একদম পারফেক্টভাবে দিতে পারেন। তো আমার পোলাওটা একদম কিন্তু পারফেক্ট হয়েছিল। তো এটাই হচ্ছে ওদের আজকে রাতের খাবার, পোলাও, গরুর মাংস আর হচ্ছে বেগুন ভাজি। তো আমি এদিকে হচ্ছে টেবিলে ওদের জন্য খাবার রেডি করে নিয়েছি, এখন ওদেরকে রাতের ডিনারটা দিয়ে দেব, ওরা খাওয়া দাওয়া করে নেবে। তো এখানে সালাদ কেটে নিয়েছি, শসা, পোলাও, গরুর মাংস আর হচ্ছে বেগুন ভাজি, এই তো এটাই ছিল। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।